আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মিডিয়ার কথা অনুষ্ঠানে। আপনাদের নিশ্চয়ই আপনারা এটা মানবেন যে বাংলাদেশে যত বড় বড় দুর্নীতির কথা প্রকাশিত হয়েছে, মানুষ জেনেছে এবং সেটা জানার পরে আলোচনা হয়েছে, আলোচনার প্রেক্ষিতে সরকারকে নানা রকম পদক্ষেপ নিতে সরকার বাধ্য হয়েছে, সে সবই আসলে মিডিয়ার কল্যাণে। আমরা বলে থাকি আমাদের মিডিয়া নানাভাবে নিয়ন্ত্রিত অবস্থায় থাকে, তার মধ্যেও এর ফাঁক ফোকর দিয়ে মিডিয়ায় অনেক নিউজ কিন্তু প্রকাশিত হয়, যে নিউজগুলো প্রকাশিত হওয়ার পর মানুষের মধ্যে একটা জনমত গড়ে ওঠে এবং সরকার বাধ্য হয় এ ব্যাপারে অ্যাকশন নিতে। এবং আমরা যে বহুল আলোচিত বেনজির আহমেদের ঘটনাটা বলি, সেটাও কিন্তু মিডিয়ারই অবদান, মিডিয়াই প্রথম এটাকে প্রকাশ করেছে। আবার ধরেন আমাদের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ব্যাপারে যে নিউজগুলি হয়েছে, সেটা একটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে কিন্তু প্রথম এসেছে। তো সবগুলি বিষয় কিন্তু আমরা মিডিয়া থেকে পাই, যতই মিডিয়ার আমরা সমালোচনা করি না কেন পাই। কিন্তু প্রশ্ন হচ্ছে মিডিয়া এগুলো পায় কীভাবে? কখনো কি ভেবেছেন মিডিয়া কিভাবে পায়? মিডিয়ার একজন রিপোর্টারকে কি বছরের পর বছর লাগিয়ে রাখে যে তুমি ওই লোকটার পিছনে লেগে থাকো, এবং সেটাকে তারা প্রকাশ করার সাহস পায়? কী কী প্রতিবন্ধকতার সামনে আসে? আমি নিজে মিডিয়াতে অনেক বছর ছিলাম, এখনও অন্যভাবে হয়তো আছি, একটু ঘুরিয়ে পেঁচিয়ে আছি, এবং আমি ডাইরেক্ট সরাসরি রিপোর্টিংই করেছি প্রায় 16-17 বছর। আমি কিভাবে পেতাম? অনেক রিপোর্ট কিন্তু আমাদের কাছে চলে আসতো কেমন, যেমন ধরেন একটা প্রতিষ্ঠানে দুর্নীতি হচ্ছে, আর ওই প্রতিষ্ঠানের সবাই তো আর দুর্নীতিবাজ না, কেউ কেউ থাকে ভালো মানুষ, তারা ভাবে আমার চোখের সামনে হচ্ছে, আমি একটু কাউকে বলে দিই। তখন সে খুঁজে যে এই যে তথ্যগুলি আমার আছে, আমি কার কাছে যাব, কার কাছে গেলে আমি নিরাপদে এই রিপোর্টগুলি প্রকাশ করতে পারবো। আমি একজনকে দিলাম, সে আবার আমার নাম প্রকাশ করে দিলে তা আমি বিপদে পড়ে যাব। তখন তারা কিন্তু একদম রিলায়েবল সোর্স খুঁজে, অথবা এমন একটা মিডিয়া খুঁজে যে মিডিয়ার লেখাটা উঠলে পরে কাজ হবে। তার মানে সবসময় কিন্তু রিপোর্টারকে সোর্স খুঁজে বেড়াতে হয় না, কখনো কখনো সোর্সও কিন্তু রিপোর্টারকে খুঁজে বের করে তার কাছে দেয় রিপোর্ট। এরকম অনেক রিপোর্ট আমি নিজেও করেছি, আমি করেছি। তো আমি আসলে এত কিছু বললাম যে কারণে, আমি গতকালকে আমি মানব জমিনের একটা রিপোর্ট নিয়ে কথা বলেছিলাম। মানব জমিন সাবেক পুলিশ কমিশনার, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার অবৈধ অঢেল সম্পদ নিয়ে আলোচনা করেছিল, এবং সেই রিপোর্টটার শিরোনাম ছিল মিয়া সাহেবের যত সম্পদ। আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবং কালকে আমি বলেছিলাম এই রিপোর্টটা নিয়ে কীভাবে রিপোর্টটা করা হয়েছে সে সংক্রান্ত দুই একটা কথা আপনাদেরকে বলতে চাই। রিপোর্টের শিরোনামটাকে আমি প্রশংসা করব, খুব চমৎকার একটা শিরোনাম করা হয়েছে। রিপোর্টটা আপনারা দেখুন, উপরে কী লেখা আছে, একটি মানব জমিন অনুসন্ধান, তারপরে মিয়া সাহেবের যত সম্পদ, লিখেছেন কে? মরিয়ম চম্পা। এই হলো ঘটনা। আমি এই রিপোর্টে যখন প্রকাশিত হলো, অনলাইনে যখন প্রথম দেখলাম, যদি এটা 16 জুনের ডেডলাইন দেওয়া আছে, এটা আমি 15 জুন রাতে এই রিপোর্টটা কিন্তু অনলাইনে আমি পেয়েছি। পাওয়ার পর ওই সময়ে কিভাবে জানি না যেন আমার ফেসবুকে আমি একটা স্ট্যাটাস দেখলাম। সেই স্ট্যাটাসটা কার? জুলকারনাইন শাহেরের লেখা। আমি জুলকারনাইন শাহের সম্বন্ধে আপনারা জানেন, ওই যে আপনার ইয়ের যে রিপোর্টটা ছিল, আল জাজিরার যে রিপোর্টটা ছিল নিয়ে, এই জেনারেল আজিজ এবং অন্যান্যদের নিয়ে, সেই রিপোর্টটার মধ্যে কিন্তু জুলকারনাইন শাহের কিন্তু সেই রিপোর্টার একটা পার্ট ছিলেন, মানে উনি ওই রিপোর্টের অনেক তথ্য ওদেরকে সংগ্রহ করে দিয়েছিলেন। জুলকারনাইন শাহের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় নেই, বাট ওনার সম্পর্কে আমি যতটুকু দেখেছি, এই ভদ্রলোক মোটামুটি অনুসন্ধানী রিপোর্টার বলতে যা বোঝায় এরকম ওনার বিভিন্ন কার্যকলাপ আছে, দেশের বাইরে থাকেন এবং প্রচুর সোর্স ওনার আছে, ওনাকে অনেকে নিউজ পাঠান। এটা কিন্তু ওই কারণেই হয়, বিদেশে বসে সোর্স সবসময় ক্রিয়েট করা যায় না। সোর্সরাই অনেক সময় একজন নির্ভরযোগ্য লোককে খুঁজে বের করার চেষ্টা করেন যে কাকে এই ইনফরমেশনগুলো দিলে কাজ হবে। তো জুলকারনাইন শাহের ফেসবুক স্ট্যাটাসটা আমি আপনাদের একটু পড়ে শোনাতে চাই। তিনি লিখেছেন, খুবই জঘন্য একটা কাজ করলেন মানব জমিন সম্পাদক সাহেব জনাব মতিউর রহমান চৌধুরী। গত 12 তারিখ যখন আমি তাকে ডিএমপি কমিশনার সাবেক আসাদুজ্জামান মিয়াকে নিয়ে আমার অনুসন্ধান সহ অ্যাপ্রোচ করি এবং বলি আমার বাইলাইন সহ এই স্টোরিটা ছাপাতে হবে, তিনি প্রায় সাথেই রাজি হয়ে গেলেন। এবং তারপর দিনই আমি আমার প্রুফ
ফোল্ডারের সব ফাইল তার সাথে শেয়ার করি, সেই ফাইলও তিনি দেখেন, কিন্তু তারপর থেকে আর আমার ফোন ধরছিলেন না। কিন্তু আজ দেখলাম মরিয়ম চম্পার নামে তিনি আমার প্রতিবেদনটা ছাপিয়ে দিয়েছেন। আমার স্টোরি অন্যরা মেরে দেয় এটাই প্রথম নয়, কিন্তু মতিউর ভাইয়ের কাছ থেকে আমি এটা আশা করিনি। মানব জমিনের সাংবাদিকদের এর আগেও আমি নিজ থেকে কয়েকটি প্রতিবেদন দিয়েছি কোনো স্বার্থ ছাড়াই। মতি ভাই, কাজটা আপনি ঠিক করলেন না এবং এই ঘটনাটা আমার মনে থাকবে। এই হলো জুলকারনাইন শাহীনের স্ট্যাটাস। এবং তার নিচে উনি ওই যে প্রুফ ফোল্ডারের সব কিছু কিন্তু উনি ওখানে শেয়ার করে দিয়েছেন, ওগুলো আমি দেখেছি এবং ওগুলো দেখে বোঝা যায় জুলকারনাইন শাহীনের সঙ্গে মতিউর রহমানের যে বাতচিত যেগুলো হয়েছে সেগুলো আছে এবং কী কী ডকুমেন্ট উনি দিয়েছেন সেগুলো ওখানে আছে। বোঝাই যাচ্ছে যে এই রিপোর্টটা জুলকারনাইন শাহীনের বক্তব্যের পক্ষে উনি এগুলো সাবমিট করেছেন। এবং এই রিপোর্টটার পরে নিচে কিছু কমেন্ট আছে, আমি দু একটা কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাবো। যেমন আলতাফ হোসেন লিখেছেন, আপনি তারে নিজের মতো ভুদাই মনে করেন? দেশদ্রোহী কোট আনকোট, একজন গুপ্তচর কোট আনকোট, গুপ্তচরের নামে রিপোর্ট ছাপিয়ে বাস খাবে? এতটুকু বুদ্ধি না থাকলে তিনি সম্পাদক হতে পারতেন না। পলিয়ার ওয়াহিদ লিখেছেন, মতি ভাইয়ের এই কাজটা ঠিক হয়নি। তবে সংবাদ প্রকাশ করা জরুরি ছিল। মতি ভাই হয়তো আপনাকে ভালোবেসে জাতীয় স্বার্থে সংবাদটি প্রচার করেছে, তবে আপনার নামে প্রকাশ করলে তো কোনো ক্ষতি ছিল না। যাই হোক, ওনাকে তো দরবেশ মেনটেন করতে হয়, সে কারণে হয়তো আপনার নামটি প্রতীকী বা ছদ্মনামে ব্যবহার করেছে। এমন সময় আমাদের বিভক্ত হওয়া যাবে না, এখনই যা হবার সময়, ক্ষমা করে দেন ভাই, শায়ের ভাই। আরেকজন লিখেছেন, আমি আরও দু একটু পড়ে শোনাচ্ছি। মোহাম্মদ সুমন আলী লিখেছেন, 7 ভাইয়ের এক বোন ছিল চম্পা, আপনি ধরে নেন চম্পা আপনার বোন, একটু ফান করেছেন। আসিফ লিখেছেন, মানব জমিনও শেষ পর্যন্ত দালালদের কাতারে চলে গেছে, মানুষের শেষ আশ্রয়স্থল হিসেবে কাকে বিশ্বাস করবে? ঠিক আছে, এই মোটামুটি মতামত। আমি আরও আসছি অনেক, আমি অত পড়ছি না। এখানে দুটো জিনিস। এক নম্বর জিনিস, একজন মন্তব্য আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে জুলকারনাইন শাহের ব্যাপারে কিন্তু বাংলাদেশের সরকারের মামলা মোকদ্দমা আছে এবং ওনাকে তারা খুবই বিপজ্জনক লোক হিসেবে বিবেচনা করেন এবং তাকে আপত্তিকর লোক হিসেবে বিবেচনা করেন। এই যে জুলকারনাইন শাহের এটা দিয়ে নামটা হয়তো মতিউর রহমানের পক্ষে দেওয়া সম্ভব ছিল না, এটা হতে পারে। কিন্তু আমি হলে কী করতাম, আমি এই কথাটা একটু বলি। মতিউর ভাইয়ের মতো অত সিনিয়র তো আমি না এবং ওনার মতো অত অভিজ্ঞ আমি না, কিন্তু আমি কিছু জিনিস মনে করি। সেই জিনিসটা হলো, আপনি মরিয়ম চম্পার নামে যে নিউজটা ছাপলেন, আমি মতি ভাইয়ের উদ্দেশ্যে বলছি, এটা তো জুলকারনাইন শাহের সঙ্গে আপনি তো কথা বলেছেন এবং সে তো আপনাকে শর্ত দিয়েছে যে তার নামে ছাপতে হবে। যদি তার শর্তে আপনি রাজি হয়ে থাকেন, তাহলে অন্য একজনের নামে ছাপাটা আপনার জন্য আমি মনে করি অনৈতিক হয়েছে। এই কাজটা আপনি ঠিক করেননি। আপনার উচিত ছিল তাকে বুঝিয়ে বলা যে শাহের সাহেব, আপনার নামে আমি এটা ছাপতে পারবো না, কারণ আপনার নামে ছাপলে আমি চাপে পড়ে যাব। আপনি বলতে পারতেন। যদি উনি না মানতেন তাহলে উনি বলতে পারতেন, ঠিক আছে আপনি তথ্যগুলো আমি নিলাম, আমি আমার মতো করে ইনভেস্টিগেট করে দেখি। এটা ঠিক, জুলকারনাইন শাহের যে তথ্যগুলি দিয়েছেন সেটার উপর নির্ভর করে যে রিপোর্টটা হয়েছে তা কিন্তু নয়। এই রিপোর্টে আরও কিছু বক্তব্য আছে, কিছু ভেরিফিকেশনের ব্যাপার আছে। আমার ধারণা মতি ভাই সেগুলি ভেরিফাই করিয়েছেন, এটাও হতে পারে। কিন্তু প্রাথমিক সোর্স হিসাবে যদি আপনি ওনার কাছে কমিটেড হয়ে থাকেন যে ওনার বাই নেমে এটা ছাপবেন, তাহলে আপনার সেই কমিটমেন্ট রক্ষা করা উচিত ছিল। আর যদি আপনি মনে করেন সেই কমিটমেন্ট রক্ষা করা আপনার পক্ষে সম্ভব নয়, সেই বিষয়টাও আপনার ওনাকে জানানো উচিত ছিল, কিন্তু আপনি তাকে জানান নাই। কারণ জুলকারনাইন শাহের কিন্তু বলেছে আপনি ওনার ফোন ধরছেন না, এটা তো আপনি ঠিক করেননি। আরেকটা জিনিস আপনি করতে পারতেন, সেটা হলো মরিয়ম চম্পার সঙ্গে জুলকারনাইন শাহের নামটা জুড়ে দিতে পারতেন। এই জুলকারনাইন শাহের ও মরিয়ম চম্পা দুজনে মিলে লিখেছেন। এবং সবচেয়ে যেটা ভালো হতো, আমি হলে যে কাজটা করতাম, আমি দুজনের কারণে আমি দিতাম না, আমি ওনার সঙ্গে আলাপ করতাম, আলাপ করে বলতাম, ভাই আমি আপনার নাম দিতে পারবো না, আমি এটা মানব জমিন অনুসন্ধান নামে আপনি ছাপতে পারতেন, স্পেশাল রিপোর্ট হিসেবে ছাপতে পারতেন, বাইলাইনে কোনো নাম থাকতো না। কিন্তু একজনের জিনিস আরেকজনের নামে ছেপে দেওয়াটা এটা অনৈতিক। এই কাজটা মতিউর রহমান চৌধুরী সাহেব ঠিক করেননি। তো আমাদের সাংবাদিকতা এগুলি চলে, একজনের রিপোর্ট একজনে মেরে দেওয়া, এটা মোটামুটি দেখা যায় আমাদের দেশে হওয়া উচিত না।
কারণ একজন লোক যদি ধরেন, আমি একটা আরেকটা উদাহরণ দিয়ে বলি, জুলকারনাইন সাহেব তো আর এই রিপোর্টের অনুসন্ধান করার জন্য দেশে আসেন নাই, এখান থেকেই কেউ না কেউ ওনাকে পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন সেটাও আমরা বুঝতে পারি, কারো না কারোর কাছে এই তথ্যগুলো ছিল। মানবজমিন যে কাজটা করেছে, মানবজমিন দুটো কাজ করেছে। একটা হলো ভালো কাজ করেছে, মানুষকে জানিয়েছে, এখন কোনো একটা বিচার হয়তো হবে। বাট আরেকটা যে কাজটা করেছে, মানবজমিনের সম্পাদক উনি একটা অনৈতিক কাজ করেছেন। উনি যে কমিটমেন্ট দিয়েছিলেন জুলকারনাইন সাহেবকে, সেই কমিটমেন্ট উনি রক্ষা করেননি। সাংবাদিকতায় এগুলো অহরহই ঘটে। প্রিয় দর্শক, কিছু ভালো ঘটে, কিছু মন্দ ঘটে, কিন্তু ঘটে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।